এক সময়ের কথা যখন শিনা নিজের দাদা মনোজ আর বৌদি পুনমের সাথে একটা ফ্ল্যাটে থাকত। তার ছোটবেলায় তার মা বাবা মারা যান, আর তারপর থেকে তার দাদা তাকে মা বাবার মতো বড় করল। মনোজ নিজের বোন শিনাকে অনেক ভালোবাসত, শিনাও নিজের দাদাকে অনেক ভালোবাসত। মনোজ একটা কোম্পানিতে কাজ করত আর শিনা পড়াশোনা। শিনার বৌদি তাকে অনেক ঈর্ষা করত, কিন্তু যেহেতু সে জানত যে মনোজ নিজের বোনের বিরুদ্ধে কিছু শুনবে না, তাই সে চুপই থাকত। একদিন মনোজ যখন অফিসের জন্য বেরোতে থাকে। শিনা, শিগগিরই আয়, আমি এখন বেরোচ্ছি, তোকে কলেজ ছেড়ে দেবো। হ্যাঁ দাদা, 2 মিনিট। আপনি বেরিয়ে যান না অফিসের জন্য, শিনার তো সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে না, ওকে নিয়েই যাব। শিনা ছুটে আসে। চলো চলো দাদা, আমি তৈরি আছি। হ্যাঁ চল। দুজনেই স্কুটিতে বসে বেরিয়ে পড়ে। তাদের যাবার পর পুনম বিড়িবিড়ি করতে লাগে। রোজ দেরি করিয়ে দেয়, তবু ওকে নিয়ে যায়। কেন যে এত খরচ করছে ওর পড়াশোনায়, ওর তো বিয়ে করে দেওয়া উচিত। পুনম সারাদিন বিড়িবিড়ি করতে থাকে, আর সন্ধে সময় যখন দুজনে ফিরে আসে তখন পুনম শুয়ে থাকে। আরে বৌদি, কি হলো? আপনি ঠিক আছেন তো? এত কাজ ছিল যে আমি ক্লান্ত হয়ে গেছি। সবাই মিলে খাবার খায়, তারপর মনোজ বলে, কাল তোর রেজাল্ট নাকি? হ্যাঁ দাদা, আমার সেটারই টেনশন হচ্ছে। চিন্তা করিস না, সব ভালোই হবে। পরের দিন শিনার রেজাল্ট আসে আর সে কলেজে টপ করে। মনোজ আর শিনা অনেক খুশি হয়, কিন্তু পুনম মুখ বেঁকিয়ে থাকে। চল বল, তোর কি গিফট চাই? আমাদেরকে কালকে ঘোরাতে নিয়ে চলো। নিশ্চয়ই, তুই কলেজে টপ করেছিস, নিশ্চয়ই নিয়ে যাব। তুমি কত ভালো দাদা। হ্যাঁ, কিন্তু যাবো কি করে? তোমার স্কুটারে তো শুধু দুজনই বসতে পারে। তোমাদের দুজনকে বসিয়ে নেব, চিন্তা করো না। পরের দিন বাইরে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যায়। মনোজ নিজের স্কুটার বার করে। মনোজের পেছনে শিনা বসে আর তার পেছনে কষ্ট করে পুনম বসে। এর চেয়ে তো ভালো হতো আমরা কোথাও যেতাম না। দেখো কিভাবে সবাই তাকাচ্ছে। আরে বৌদি, এটারও একটা মজা আছে। আর আমি যখন চাকরি করব তখন তোমাকে গাড়িতে ঘোরাবো। ওই স্বপ্ন আর দেখাস না। আমার কপালেতে ওই স্কুটারই আছে, যেটাতে আমি বসার জায়গাও পাই না। বৌদি, একটু অপেক্ষা করো, আমার স্বপ্ন আছে গাড়ি কেনার, আর তোমাদেরকে ওটাতে ঘোরানো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোথায় যাবি বল? চলো বই দেখতে যাই। সেদিন সবাই বই দেখতে যায় আর বাইরে খাবার খেয়ে বাড়ি ফেরে। সব ভালোই চলছিল। শিনা চাকরি খুঁজতে থাকে আর কিছুদিনের মধ্যেই তার ভালো চাকরি লেগে যায়। শিনা বেশ মন দিয়ে চাকরি করে আর কাজ করতে করতে বুঝতেই পারে না কখন 1 মাস পেরিয়ে যায়। শিনা নিজের প্রথম বেতন পায় আর সর্বপ্রথম ও মিষ্টি নিয়ে বাড়ি আসে আর নিজের বেতনটা ভাইকে দিয়ে দেয়। আরে বোন, এই স্যালারিতে তোর অধিকার, এটা তোর প্রথম কামাই। না দাদা। একবার বলে দিস না, ব্যাস। আরে বোন এত স্নেহের সাথে দিচ্ছে তো নিয়ে নাও। না মানে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিষ্টি তো খেতে পারো। পুনমের একটুও ভালো লাগে না যে মনোজ শিনা থেকে বেতন নিতে বারণ করে দিল। আর রাতে সে একান্তে বলে, তুমি টাকা কেন ফিরিয়ে দিলে? এত টাকা তার কাছে থাকা ভালো নয়। এমনিতেও তুমি তার পড়াশোনায় কত খরচ করেছ, ওই টাকাগুলো তো তোমারই আছে। এসব কি আজে বাজে কথা বলছো? ও আমার বোন, এটা ওর প্রথম স্যালারি, এরপরে এসব কথা একদম বলবে না। হ্যাঁ, তোমাকে তো কিছু বলাই বেকার। চাকরি করতে করতে শিনার অনেক সময় হয়ে যায়। ও সব পয়সা সঞ্চয় করে নিজের দাদার জন্য গাড়ি কেনে। আজকে দাদা যখন এই নতুন গাড়ি দেখবে তো অনেক খুশি হয়ে যাবে। সেদিন শিনা গাড়ি নিয়ে বাড়ি ফিরতে থাকে, তখনই হঠাৎ ঝড় হতে লাগে আর জোরে বৃষ্টি হতে লাগে। শিনা রাস্তায় আটকে যায়। চারিদিকে জল থাকে আর তার ফোনও বন্ধ হয়ে যায়। ও অনেক কষ্টে একজনের ফোন চেয়ে ঘরের ল্যান্ডলাইনে ফোন করে। হ্যালো বৌদি, আমি এই জুসের দোকানের কাছে আটকে গেছি। আমার ফোনও বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি দাদাকে এখানে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে পুনম, কার ফোন ছিল? ওই চাকরানির কল ছিল, বলছিল ঝড়ের কারণে আজকে কাজ করতে আসবে না। আচ্ছা, আমার কিন্তু সিনার অনেক চিন্তা হচ্ছে, ওর ফোনটাও এখন আর লাগছে না। একটা কাজ করি, ওকে খুঁজতে বেরোই। মনোজকে বাইরে যেতে দেখে পুনম নাটক করতে লাগে। আমার পেটে ব্যথা হচ্ছে। কি হয়েছে পুনম, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে ঘরে নিয়ে চলো। মনোজ পুনমকে ঘরের ভেতরে নিয়ে যায় আর এদিকে শিনা ঝড়ে আটকে যায়। তার গাড়িটা বয়ে একটা গর্তে পড়ে যায় আর জলে ডুবে যায়। শিনা নিজের দাদার অপেক্ষা করতে থাকে আর কষ্ট পেয়ে মারা যায়। পরের দিন মনোজ আর পুনম শিনার মৃত্যুর খবর পায়। এই আঘাত মনোজ সহ্য করতে পারে না আর সে অনেক কাঁদে। পুনমও কাঁদার নাটক করে, কিন্তু মনে মনে সে অনেক খুশি থাকে। হঠাৎ ওখানে একটা পুলিশম্যান আসে। এই নিন চাবি। চাবি? সেটা কিসের? আরে গাড়ির। শিনার মৃত্যু এই গাড়িটা ডুবে যাওয়ার কারণে হয়েছে, এটা কালকেই কিনেছিল। ও
ওর তো স্বপ্ন ছিল নতুন গাড়ি কেনার, কাল যখন স্বপ্ন পূরণ হলো আর সে নেই। পুনম গাড়ির চাবি হাতে নেয় আর বাইরে একটা নতুন গাড়ি দেখে সে অনেক খুশি হয়। কত সুন্দর গাড়ি আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এটা আমাদের। পুনম দুঃখিত ভাব দেখিয়ে মনোজের দিকে চাবিটা এগিয়ে দেয়, যেটা নিতে সে বারণ করে দেয়। না, এই গাড়ি দেখলে সিনার কথাই মনে পড়বে, এই গাড়ি আমি চালাবো না। পুনমের এটাতে কোনো তফাৎ হয় না। কিছুদিনের মধ্যে ও গাড়ি চালানো শিখে সেটা চালানো শুরু করে। প্রথম দিন যখন পুনম গাড়ি নিয়ে যায় তো অনেক খুশি হয় আর বেশ মজায় রাস্তায় গাড়ি চালাতে থাকে। কিন্তু তখনই পেছনের সিটে একটা ডাইনির ঝলক দেখতে পায়। পুনম হঠাৎ গাড়ি থামায় আর পেছনে ঘুরে দেখে, কিন্তু ওখানে কেউ থাকে না। এক্ষুনি তো কেউ ছিল, হঠাৎ কি করে গায়েব হয়ে গেল? পুনম গাড়িটা নিয়ে বাড়িতে আসে আর ভেতরে চলে যায়। রাতে গাড়ির হর্ন বাজানোর আওয়াজ আসে। পুনম জানালা দিয়ে দেখে তো গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বাজতে থাকে। সে যেই নিচে যায় অ্যালার্মটা হঠাৎ বন্ধ হয়ে যায় আর গাড়ির হেডলাইট নিজেই অফ অন হতে লাগে। এটা কি হচ্ছে? গাড়িটা তো বন্ধ। যেই গাড়ির লাইট অফ হয় তেমনি একটা ভয়ঙ্কর ডাইনি পুনমের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর লাইট অন হতেই ও গায়েব হয়ে যায়। পুনম ওখান থেকে ছুটে গিয়ে বাড়িতে যায় আর মনোজকে বলে। মনোজ বেরিয়ে এসে দেখে তো ওখানে কেউ থাকে না। এবার পরের দিন আবার কিছু আজব হয়। যখন মনোজ অফিসে চলে যায় আর পুনম বাড়িতে একা থাকে, তখনই সে গাড়ির স্টার্ট হওয়ার আওয়াজ পায়। পুনম বাইরে গিয়ে দেখে তো গাড়িটা গায়েব থাকে। পুনম অনেক চিন্তিত হয় যে গাড়িটা এবার কোথায় গেল। ও তাড়াতাড়ি মনোজকে ফোন করে যখন বলে তো সে অফিস ছেড়ে বাড়ি ফিরে আসে। গাড়িটা নিজের সামনে দেখে মনোজ পুনমকে বকা দেয়। এই তো গাড়ি, আর তুমি প্রতিদিন কি নাটক লাগিয়ে রেখেছো? আমি ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে তোমার কাছে এসেছি। রেগে মনোজ ফিরে চলে যায় আর আবার পুনমের কথায় বিশ্বাস করে না। পুনম মনে মনে ভাবতে থাকে যে এই গাড়িটা কবে আর কে ওখানে এসে দাঁড় করল। ও কিছুই বুঝতে পারছিল না। এবার প্রতিদিন কিছু একটা তার সাথে আজব হতে লাগে। এক রাত পুনমের এত রাগ হয় যে সে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। এই অপয়া গাড়ির কারণে হচ্ছে, আজকে আমি এটাকেই ঠিকানা লাগিয়ে দেব। পুনম গাড়িতে বসে ওটা স্টার্ট করে বেরিয়ে পড়ে। রাস্তায় গাড়িটা দ্রুত চলতে লাগে। পুনম চিৎকার করতে লাগে, বাঁচাও বাঁচাও! পাশের সিটে হঠাৎ ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে পুনম চিৎকার করতে লাগে আর ভয়ের কারণে স্টিয়ারিংয়ে কন্ট্রোল হারায়। গাড়িটা সোজা ব্রিজ থেকে নিচে জলে পড়ে যায় আর ডুবতে লাগে। পুনমের অবস্থা খারাপ হয়ে যায়। ও বন্ধ গাড়ির ভেতরে হাত পা মারতে লাগে। তারপর সে আবার সেই ডাইনিকে দেখে। জানো, এইভাবেই মরেছিলাম আমি। দম বন্ধ হলে এটাই হয়। আমারও হয়েছিল। তুমি যদি আমার সাথে এটা না করতে তো আমি জীবিত থাকতাম। তুমি জানতে চাও না যে আমি কে? আমি সেই যার গাড়িতে বসে তুমি এতদিন ধরে মজা করছো। পুনমের চোখ বড় হয়ে যায়। তারপর হঠাৎ গাড়িটা উপরে চলে আসে। পুনম তাড়াতাড়ি পানিতে সাঁতার কাটার চেষ্টা করতে থাকে। কয়েকজন পুনমকে বাঁচিয়ে নেয়। পুনম যখন ঘুরে তাকায় তো ডাইনিয়ার গাড়ি জলে থাকে। আরে ভাই, গাড়িটা বার করো। না, যেতে দাও। ওটা যার আছে তার কাছে যেতে দাও। এতটা বলে পুনম বাড়ি ফিরে আসে। ও সিনাই ছিল, আমি তার সাথে অনেক খারাপ করলাম। আমি ভাই বোনকে আলাদা করে দিলাম। আমি অনেক খারাপ আছি। বেচারি কত কষ্ট পেয়েছিল, আজকে আমি ওটা অনুভব করলাম। মনোজের বাড়ি ফিরতেই পুনম তাকে সব সত্য বলে দেয়। এটা শুনে মনোজ অনেক কাঁদে। তারপর ও পুনমকে কোনোদিন ক্ষমা করে না আর পুনম একটা অজানার মতো সেই ঘরে জীবন কাটায়।